প্রিয় ভাই বোনেরা, আজকের তোমাদের গুরুত্বপূর্ণ টপিকের নাম র্যাবিস টেস্ট। এটি সিরিজ চ্যাপ্টারের একটি পার্ট। এই র্যাবিস টেস্টের মাধ্যমে আমরা কী করি? ধরে নাও তোমাকে কোনো একটা সিরিজ দিয়ে দিয়েছে, এবার ওই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট এটা টেস্ট করার জন্য বিভিন্ন ম্যাথামেটিক্সিয়ান তাদের টেস্ট দিয়ে গেছেন, যেমন ডিআলামবার্ট কিংবা কচি রুট টেস্ট দিয়ে গেছেন। ঠিক একই রকমভাবে র্যাবিস টেস্টে আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে আমরা জানতে পারবো সিরিজটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে। তো টপিকটাকে শুরু থেকেই প্রথমে শুরু করি। কীরকম? ধরে নাও ইউএন, কেমন? ধরে নাও ইউএন, এটা একটা নিয়ম, এটা একটা সিস্টেম, বা বলতে পারো একটা অপেক্ষক। যখনই অপেক্ষক বললাম তখনই তার তো দুটো পার্ট থাকবে, একটা থাকবে ইনপুট আর একটা থাকবে আউটপুট। কেমন? একটা থাকবে ইনপুট আর একটা থাকবে আউটপুট। ইনপুটে আমরা কিছু দেব, তবেই না আউটপুটে আমরা কিছু রেজাল্ট পাবো। কিন্তু কথা হচ্ছে ইনপুটে আমি এনের যে ভ্যালুগুলো ঢালবো সেই ভ্যালুগুলোর উপর রেস্ট্রিকশান রয়েছে, আমরা যা তা ভ্যালু ঢালতে পারবো না। আমাকে এনের যে মানগুলো ঢালতে হবে সেটা হচ্ছে কি, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া মান, অর্থাৎ ন্যাচারাল নাম্বার ঢালতে হবে। যদি ন্যাচারাল নাম্বার ঢালো তাহলে কি পাচ্ছ? 1 ঢাললে পাচ্ছ U1, 2 ঢাললে পাচ্ছ U2, 3 ঢাললে পাচ্ছি U3। এরকম করে কিন্তু আমরা মানগুলো পেতে থাকবো। এরা প্রত্যেকে হচ্ছে সিকোয়েন্সের টার্ম, আর সিকোয়েন্সের টার্ম হওয়ার কারণেই কিন্তু তুমি ফিল করতে পারবে যে ওরা একটা প্যাটার্ন মানে, ওরা একটা নিয়ম মানে। নিয়ম মানে বলেই তো পরের টার্মটা তুমি বলতে পারবে, নিয়ম মানে বলেই তো পরের টার্মটা তুমি বলতে পারছো। তো পরের টার্মটা বলতে পারছো মানে একটা সময় তুমি UN-টাও বলতে পারবে। কেমন? UN+1টাও বলতে পারবে। তো যেহেতু UN+1 এগুলো বলতে পারছো তুমি, তো এই টার্মগুলোকে এবার তুমি অ্যাড করে নাও, এই সিকোয়েন্সের টার্মগুলোকে তুমি অ্যাড করো। সিকোয়েন্সের টার্মগুলোকে অ্যাড করলে আমরা যে জিনিসটা পেলাম ওটাকেই আমরা বলছি কি সিরিজ। আর দেখেই বুঝতে পারছো আমরা এখানে ইনফিনিটিভ সংখ্যক পদ পেয়েছি, তাই অবশ্যই এটা ইনফাইনাইট সিরিজ। তো এটাকে আমরা আরেকটা ভাষায় লিখতে পারি সামেশন অফ UN, এরকমভাবেও কিন্তু লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কাজ কি, আমাদের ডিউটি কি? এই যে আমরা লিখলাম, আমাদের অ্যাকচুয়াল কাজ কি? অ্যাকচুয়াল কাজ হচ্ছে এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, এই সিরিজটার অ্যান্সার কতটা বের করা কিন্তু কাজ না। আমাদের কাজ হচ্ছে এই সিরিজটা কনভার্জেন্ট হবে নাকি এই সিরিজটা ডাইভার্জেন্ট হবে, জাস্ট এটাকে ক্যালকুলেট করা। এবার প্রশ্ন হচ্ছে স্যার ক্যালকুলেট তো করবেন, তো বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্সিয়ান আসছে আর বিভিন্ন টেস্ট দিয়ে চলে যাচ্ছে। কেমন? তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে আমরা সিমটম দেখেছিলাম যে ওই সিরিজটার জন্য পার্টিকুলার ওই টেস্টটা করলে হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। বলবো না যে হয়ে যাবে, হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট টেস্টের, না তো টেস্ট ফেল করিয়ে যেতে হবে। তো আমরা এই যে সিরিজটা, এটা যে র্যাবিস টেস্ট দিয়ে হবে, তার কি কোনো রকম কোনো সিমটম রয়েছে বোঝার সিরিজের মধ্যে? তো দেখবে যখনই তোমরা সিরিজটার দিকে তাকালেই দেখতে পাবে যে টার্মগুলো না এরকম দেখতে। ধরো লবে অনেকগুলো টার্ম মাল্টিপল আকারে আছে, 1 × 3 × 5 × 7 এরকম কিছু, আর দেখবে হরেও রয়েছে এরকম 2 × 4 × 6 × 8 এরকম ধরনের, মানে কোনো একটা টার্ম এরকম দেখতে পাবে। ক্লিয়ার? যদি আমি উদাহরণের রেসপেক্টে বলি তাহলে আমি তোমাদের বলবো, ধরো একটা অঙ্ক এরকম 1 + 1/2 × 1/3 প্লাস 1 × 3/2 × 4 × 1/5 প্লাস 1 × 3 × 5/2 × 4 × 6 ইন্টু কত 1/7 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটিভ। তো লক্ষ্য করো যে ওই সিরিজটার কোনো একটা টার্ম বা কোনো টার্ম তো বুঝতে পারছো লবে অসংখ্য পদের গুণফল আর হরেও কি অসংখ্য টার্মের গুণফল এরকম দেখতে পাচ্ছি। যদি এরকম দেখতে পাও তাহলে ভেবে নেবে যে এটা র্যাবিস টেস্ট দিয়ে কিন্তু সহজে অঙ্কটা করা যাবে। কিন্তু তোমাদের ভ্রম কাটানোর জন্য বলে রাখি, অনেক সময় কি হয় দেখবে যে ওদের কিন্তু মাথায় স্কোয়ার দেখতে পাবে, স্কোয়ার, কিংবা ওদের মাথায় তুমি কিউব দেখতে পাবে। যদি স্কোয়ার দেখতে পাও
বা কিউব দেখতে পাও তখন কিন্তু আবার তুমি র্যাবিস টেস্টে চলে যেও না, তখন দেখবে আমাদের অন্য টেস্টের হেল্প নিতে হবে। যদি তুমি ওদেরই স্কোয়ার দেখতে পাও তাহলে আমরা গাউসেস টেস্ট ইউজ করব, ক্লিয়ার। আর যদি তুমি ওদেরই মাথায় যদি কিউব দেখতে পাও, পাওয়ারটা 3 দেখতে পাও, তাহলে আমরা ডি মর্গানস টেস্ট ইউজ করব, কেমন? তো এই হচ্ছে ফান্ডা। স্যার একটু বলে দিন উদাহরণের রেসপেক্টে, তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট তোমাদেরকে ফিল করানোর জন্য আমি দুটো উদাহরণ দিচ্ছি। যদি পাওয়ারটা 2 থাকে, যেমন ধরো এরকম 1 প্লাস 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ধরে নাও 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। আশা করছি বুঝতে পারছো পরেরটা কী হবে, 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, তাই না? কি বললাম আবার দেখো, 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। তো দেখো না, টার্মগুলো দেখতে এরকমই, বাট প্রত্যেকের মাথায় স্কোয়ার আছে। যদি এরকম থাকে তাহলে আমরা গস টেস্টের কিন্তু হেল্প নেব। ঠিক একই রকমভাবে যদি কিউব দেখতে পাও, কিউব দেখতে পেলে আমরা কিন্তু হেল্প নেব কার, ডি মর্গান অ্যান্ড বার্টন টেস্টের, কেমন? তো সেই অঙ্কটা কীরকম হতে পারে, যেমন ধরো অঙ্কটা এরকম 1/2 প্লাস 1 ইন্টু 4 বাই 2 ইন্টু 5 তার কিউব প্লাস ধরে নাও 1 ইন্টু 4 ইন্টু 7, 1 ইন্টু 4 ইন্টু 7 বাই 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 8 তার কিউব। দেখো এরকম করে চলছে। তুমি যদি এই পাওয়ারটাকে ভাঙো তো প্রত্যেকের মাথায় তো 3 আসবে। তো যদি প্রত্যেকের মাথায় পাওয়ার কিউব হয় তাহলে এই টেস্ট, প্রত্যেকের মাথায় পাওয়ার যদি 2 হয় তাহলে এই টেস্ট, প্রত্যেকের মাথায় যদি পাওয়ার 1 হয় তাহলে র্যাবিস টেস্ট। তাই অঙ্ক দেখে কিন্তু ঘাবড়ে যাবে না, ক্লিয়ার? অঙ্কের লুক দেখে ঘাবড়াবে না, লুক দেখেই তুমি কিন্তু একটা আন্দাজ করতে পারবে যে কোন নিয়মে এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা করা যায়। তো যাই হোক, যেহেতু আমাদের এখন চলছে র্যাবিস টেস্ট, ওই কারণে আমি পাওয়ারটা 2 বা পাওয়ারটা 3 এগুলো নিয়ে ভাববো না, জাস্ট তোমাদের পার্থক্য করার জন্য আমি বললাম। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেমন করে বুঝবো টেস্টটা কী হবে? যেমন ধরো ডি অ্যালাম্বার্ট টেস্টের ক্ষেত্রে একটা নিয়ম ছিল, তো এর ক্ষেত্রে কী নিয়ম আছে? তো এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ভাইরে তোমরা তো দেখতেই পাচ্ছ সিরিজ মানে কি, সিকোয়েন্সের টার্মগুলোর যোগফল। আর যেহেতু এই পদগুলো সব কি সিকোয়েন্সের টার্ম, সিকোয়েন্সের টার্ম মানে কি একটা প্যাটার্ন মানে, আর প্যাটার্ন মানলে অবশ্যই দেখবে তুমি আরামসে ইউএনটা বের করতে পারবে। আর ইউএন বের করতে পারলে তার পরের টার্মটাও বের করতে পারবে। তো তোমাদের ডিউটি হচ্ছে ইউএন আর ইউএন প্লাস 1টা বের করার পর সেটাকে ভাগ করো, ভাগ করার পর তুমি 1 বিয়োগ করো, 1 বিয়োগ করার পর তাকে এন, পুরোটাকে এন দিয়ে মাল্টিপ্লাই করো, করার পর তুমি এবার এর লিমিটিং ভ্যালুটা বের করো, এর লিমিটটা নাও n টেন্ডস টু ইনফিনিটিভে। নিশ্চয়ই এটা ক্যালকুলেশন করার পর কোনো একটা উত্তর পাবে, কোনো একটা রেজাল্ট পাবে। তুমি দেখবে ওই রেজাল্টটা কী আসছে। ওই রেজাল্ট 3 রকম হতে পারে। কি 3 রকম? হয় 1-এর থেকে বড়, কিংবা 1-এর সমান, কিংবা 1-এর থেকে ছোট। কেমন? এই 3 রকম হতে পারে। যদি ওই রেজাল্ট 1-এর থেকে বড় হয় তাহলে আমরা বলবো এই যে সিরিজটা দেখতে পাচ্ছ ইভেন, এটা হবে কি কনভার্জেন্ট। যদি 1-এর থেকে ছোট হয় তাহলে ওই সিরিজটা হবে কি ডাইভার্জেন্ট। কিন্তু যদি আবার 1-এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে বলবো টেস্ট ফেল। কেমন? ব্যাস, গল্প শেষ। তো আমাদের জাস্ট এই টেস্টটা করতে হবে, অঙ্কের মধ্যে কোনো টাফ ভাব নেই, শুধু ইউএনটা বের করাই হচ্ছে তোমাদের মূল একটা কাজ। চলো তাহলে আমি পুরোটাকে মিটিয়ে আমি এই অঙ্কটাকে তুলে নিচ্ছি, আর এই অঙ্কটাকে আমরা সলভ করছি কোন টেকনিকে? র্যাবিস টেস্ট টেকনিকে। কেমন? তো আগে চটপট লিখে নাও অবধি। এবারে প্রত্যেকে দেখো এই অঙ্ক, দেখো আমাকে এই সিরিজটা বলে দিয়েছে আর নির্ণয় করতে বলেছে টেস্ট দ্য কনভার্জেন্ট অফ দ্য সিরিজ। তো আমরা করব কি,
আমাদের কাজ হচ্ছে অঙ্কের লুক দেখে বুঝে গেলাম যে এটা কিন্তু র্যাপিড টেস্ট দিয়ে কিন্তু আমাকে অঙ্কটা করতে হবে, তবে আমরা টেস্ট করে বলতে পারবো যে এই সিরিজটা কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে। তো এর জন্য আমাকে যে টেস্ট অ্যাকচুয়ালি করতে হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, n ইন্টু কি un বাই un প্লাস 1 মাইনাস 1। কেমন, জাস্ট খালি এর ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। এই ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমি রেজাল্টটা কী পাচ্ছি। এই রেজাল্টের উপর কিন্তু ডিপেন্ড করবে। যদি রেজাল্টটা 1-এর থেকে বেশি পাই তাহলে কনভার্জেন্ট, রেজাল্টটা 1-এর থেকে কম পেলে ডাইভার্জেন্ট, আর ইকুয়াল টু 1 পেলে টেস্ট ফেল। তো চলো আমরা এই ক্যালকুলেশনটা করার জন্য আমার দরকার প্রথমে ইউএন দরকার। স্যার ইউএন মানে কি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, চলছে এরকম। নিশ্চয়ই আমি পাবো ইউএন মানে এনের টার্ম। কেমন, তো আমি এখানে পাবো ইউএন, অর্থাৎ এটা হচ্ছে U1, এটা U2, এটা U3, এটা U4। তোমাদের বোঝার সুবিধার জন্য লিখি, এটা হচ্ছে U1, এটা কি, এটা হচ্ছে U2, এটা কি U3, এরকম করে চলছে U4, এই পুরো টার্মটা কিন্তু U4। তো এরকম করে চলছে। এই টার্মটা কত হবে, এই টার্মটা হবে UN। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার UN, তাহলে এই টার্মটা দেখতে কেমন হবে? আমার তো সেই টার্মটা দরকার UN। কি হবে স্যার দেখতে UN টার্মটা? তো চলো আমি এই UN টার্মটাকে লেখার চেষ্টা করি। তো UN টার্মটা, আচ্ছা এখানে লিখি আগে UN। তো UN টার্ম কেমন দেখতে হবে? তো এরা যেমন দেখতে তেমন, যেমন দেখো U4 দেখতে কীরকম, 1 × 3 × 5 লবে, 2 × 4 × 6 হরে। U3 টার্ম দেখতে কীরকম, 1 × 3 লবে, 2 × 4 হরে, তার সঙ্গে কিছু গুণ আছে। তার মানে আমি বুঝে গেলাম ওই টার্মগুলো দেখতে কীরকম, টার্মগুলো দেখতে এরকম। যখন ইউএনে যাব, 1 × 3 × 5 × ডট 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 চলছে, গুণটা বাড়ছে। নিচে কি 2 × 4 × 6 × ডট 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 গুণটা বাড়ছে। ক্লিয়ার, ইন্টু। আচ্ছা এবার এই এন টার্মটা কী হবে, ওটাই হচ্ছে ঝামেলার কাজ। তো এটা বের করার জন্য আমাকে হেল্প নিতে হবে সমান্তর প্রগতির। কেন, কারণটা দেখে নাও। দেখো তো এখানে কোন অবধি নিয়ম মানছে, কোন অবধি নিয়ম মানছে। আমি যদি এই 1টাকে ঢেকে দিই তাহলে দেখো U2 থেকে কিন্তু একটা প্রপার নিয়ম মানছে। কীরকম প্রপার নিয়ম? সেকেন্ড টার্মে দেখো 1 রয়েছে, থার্ড টার্মে 1 × 3 রয়েছে, ফোর্থ টার্মে 1 3 5 রয়েছে। মানে একটা করে টার্ম এবার বাড়ছে, আর লবে কিন্তু একটা করে টার্মও বাড়ছে। ক্লিয়ার, তুমি U5-এ যাও তাহলে দেখবে তুমি এখানে কিন্তু এবার 4টে পাবে, তাই না? তার মানে আমরা বুঝে গেলাম যখন সেকেন্ড টার্ম তখন একটা পদ, যখন থার্ড টার্ম তখন কি বলতো 2টো পদ, যখন ফোর্থ টার্ম তখন কিন্তু 3টে পদ। ও তার মানে খেয়াল করেছো? কি খেয়াল করবো স্যার? যখন তুমি লক্ষ্য করছো যে যত নাম্বার পদ আমরা কিন্তু লবে একটা টার্ম কম পাচ্ছি। আমরা দেখে বুঝতে পারছি যখন সেকেন্ড টার্ম, যখন U2 দেখতে পাচ্ছি তখন আমি লবে একটি পদ পাচ্ছি, একটি 1। ক্লিয়ার, নাম্বার অফ 1। যখন আমি U3 দেখতে পাচ্ছি তখন আমি লবে টোটাল 2টো টার্ম দেখতে পাচ্ছি। যখন আমি U4 দেখছি তখন আমি লবে 3টে টার্ম দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে। ও তার মানে যত নাম্বার পদ টার্ম সংখ্যা তার থেকে 1 কম। তার মানে যদি UN থাকে তাহলে তার নিচে, তাহলে লবে আমি টার্ম কটা পাবো? n-1টা। ঠিক কিনা? আমরা n-1টা টার্ম পাবো। আশা করছি এবার বুঝতে পেরেছ। তো আমরা বুঝে গেলাম স্যার যখন ইউএনটা বের করছেন তখন কিন্তু আমরা লবে টোটাল টার্ম পাবো n-1 টাইমস। কেমন, এতটা কিন্তু পদ পাবো আমরা। এবার প্রশ্ন হচ্ছে ঠিক আছে স্যার মানলাম এতটা পদ পাবো, কিন্তু একটু বলুন তো এই যে লাস্টের যে পদ এটা কত হবে? মানছি এখানে nটা টার্ম নাই, n-1টা টার্ম আছে, আপনি এখান থেকেই গণনা করে বললেন, বাট ওই টার্মটা কি হবে? তো লক্ষ্য করো, বলতে পারবে এখানে লবের প্রত্যেকটা টার্ম কোন সিরিজে আছে? দেখবে এটা আছে
অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক সিরিজে আছে, সমান্তর প্রকৃতি আছে। কেমন করে বুঝলাম? দেখো, প্রথম টার্ম 1, সেকেন্ড টার্ম 3, থার্ড টার্ম 5, তাই না? এম করে চলছে। আমার দরকার n মাইনাস ওয়ানের টার্মটা কত। তো এটা যে এপিতে আছে কেমন করে বুঝবো? দেখো, এখান থেকে এটা বাদ দাও, ক্লিয়ার? 3 থেকে 1 বাদ দাও তো 2 পাচ্ছি, 5 থেকে 3 বাদ দাও তো 2 পাচ্ছি। তার মানে কি ওদের যে কমন ডিফারেন্স সেটা কি 2। আর কমন ডিফারেন্স যদি 2 হয় তাহলে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের নিয়ম অনুযায়ী এনের টার্ম, কেমন এনের টার্ম বের করার সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে ফর্মুলা, যেখানে এটা হচ্ছে কি ফার্স্ট টার্ম, n মানে কি কটা টার্ম আছে, ডি মানে কি, ডি মানে হচ্ছে ডিফারেন্স, কমন ডিফারেন্স। তাহলে তোমরা লক্ষ্য করো, তাহলে এই টার্মটা কি হতে পারে, ওই টার্মটা কি হতে পারে? ফার্স্ট টার্ম তো 1 পেয়েছি, সেকেন্ড টার্ম 3, থার্ড 5, তাই না? তেরম করে চলছে। এটা তো n মাইনাস 1 টার্ম, তাহলে সূত্র কি হতে পারে? সূত্র হবে a প্লাস, এ মানে কত, আগলি কি ফর্মুলা, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কেমন? এটা যে ফর্মুলা। বাট এখানে এ মানে কত? এখানে এ মানে হচ্ছে 1 প্লাস n মাইনাস 1, এখানে টোটাল টার্ম কটা আছে? n মাইনাস 1টা। তার মানে আমরা আগে পদটা দিই n মাইনাস 1, কিন্তু এটা হচ্ছে সূত্রের -1, কারণ এখানে তো nটা টার্মের জন্য, বাট এখানে n মাইনাস 1 আছে, তাই এর জায়গাতে আমি n মাইনাস 1 বসালাম। -1 এই ফর্মুলার জন্য ইন্টু ডি। ডি মানে কত? ডি মানে ডিফারেন্সটা। তো 3 থেকে 1 বা 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। আশা করছি বুঝতে পারলে সবাই। তাহলে কি করলাম? এ প্লাস পদ সংখ্যা -1, পদ সংখ্যা কত? n মাইনাস 1, -1 ইন্টু ডি, ডি মানে ডিফারেন্স। যদি এটা গণনা করো তাহলে কি পাচ্ছ তোমরা? 1 প্লাস 2n মাইনাস 4, তার মানে আমরা পাচ্ছি 2n মাইনাস 3। কেমন? তো আমরা এখানে রেজাল্টটা পাচ্ছি 2n মাইনাস 3। আশা করছি বুঝতে পেরেছ। কেমন? আচ্ছা, চলো আমি আরেকবার রিপিট করছি বিষয়টাকে হরের রেসপেক্টে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের টেনশন নেই। দেখো, যখন u1টা বাদ দাও, যখন u2, তখন দেখবে এই লব হরে কটা? একটাই মাত্র টার্ম আছে। যখন u3, তখন তোমরা হরটা চেক করো, হরে টোটাল 2টো টার্ম আছে। দেখো, একটা দুটো টার্ম দেখতে পাচ্ছ, ওকে বাদ দাও। যখন u4 আসছো, তখন তোমরা হরটা লক্ষ্য করো, হরে 3টে টার্ম আছে, তাই না? হরে আমরা 3টে টার্ম দেখতে পাচ্ছি, একটা দুটো 3টে। তার মানে যখন আমি un যাব, তখন আমরা হরে যত নাম্বার টার্ম তার থেকে একটা কম টার্ম পাবো। তার মানে আমরা বুঝে গেলাম যে এইখানে টোটাল, আমরা উপরটা মিটিয়ে দিই, এখন উপরটা মিটিয়ে দিই, আমরা বুঝে গেলাম যে যেহেতু ইউএনটা বের করছি, তাহলে হরে এখানে টোটাল টার্ম কটা আছে? n মাইনাস 1টা। কেমন? n মাইনাস 1টা টার্ম আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তো, যদি n মাইনাস 1টা টার্ম থাকে তো এরা কোন সিরিজে আছে? তো 2, 4, 6 এরা কিন্তু প্রত্যেকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। আমার দরকার এখানে n মাইনাস 1এর টার্ম। ক্লিয়ার? তো সূত্র কি? যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকে, যদি কেন আছে, তো দেখো 4 থেকে 2 বাদ দাও, 4 থেকে 2 বাদ দিলে 2 পাচ্ছি, আবার 6 থেকে 4 বাদ দাও, তাও 2 পাচ্ছি। তার মানে কি এই সিরিজটা আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। তাই আমরা ওর এনের টার্ম বের করার সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস টোটাল কটা টার্ম আছে -1 ইন্টু কত? ডি। এটা ফর্মুলা। ক্লিয়ার? এখানে এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, এন মানে হচ্ছে টোটাল টার্ম, কটা নিয়ে কাজ করছি? সূত্রের -1, আর ডি মানে কি? কমন ডিফারেন্স। তো লক্ষ্য করো, এখানে এ ফার্স্ট টার্ম হচ্ছে 2, টোটাল কটা টার্ম আছে দেখতে পাচ্ছি আমরা, হরে টার্ম পাচ্ছি n মাইনাস 1টা। ক্লিয়ার? তাহলে ক্যাপিটাল N ইকুয়াল টু কি? n মাইনাস 1।
সূত্রের -1 ইন্টু ডি, ডি ডি মানে কত, ডিফারেন্সটা, তো 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। তো গণনা করো, তো কি পাচ্ছি 2 প্লাস 2n মাইনাস 4, তো ক্যালকুলেশন করলেই আমরা পাচ্ছি 2n মাইনাস 2। তার মানে আমরা কিন্তু ওখানে যে পদটা সেটা কি পাচ্ছি 2n মাইনাস 2, আমরা এই পদটা পেলাম। ক্লিয়ার? তো আশা করছি আমরা লবটাকে ঠিক করতে পারলাম আর হরটাকেও ঠিক করতে পারলাম। বাট এখানে পাশে আরেকটা যে রয়েছে 1 বাই কিছু, স্যার কিছুটা কি দেখো, এখানে 2 আছে তো 2 এর সঙ্গে 1 অ্যাড করলে 3কে পাচ্ছি, এখানে 4 আছে ওর সঙ্গে 1 অ্যাড করলে ওকে পাচ্ছি, ঠিক একই রকম 6 ওর সঙ্গে 1 অ্যাড করলে ওকে পাচ্ছি, ঠিক ওর সঙ্গে যদি 1 অ্যাড করি তাহলে পরেরটাকে পাবো। তো যদি ওর সঙ্গে 1 অ্যাড করি তাহলে কি পাচ্ছি দেখো 2n মাইনাস 2 এর সঙ্গে 1 অ্যাড করে দাও, তাহলে পাচ্ছি 2n মাইনাস 1। ক্লিয়ার? যাক, আমরা কিন্তু খুব সহজে ইউএনটা পেয়ে গেলাম, যেহেতু বোঝালাম ওই কারণে একটু তোমাদের টাইমটা বেশি লাগলো, বাট আশা করছি ইউএনটা বের করার কৌশল তোমরা বুঝে গেছো। এবার আমরা চাই ইউএন প্লাস 1 এই টার্মটা, কেমন ইউএন প্লাস 1, তো ইউএন প্লাস 1টা বের করা খুবই সহজ। স্যার কেমন করে বের করবেন, দেখো বের করার কৌশল, আমরা লিখব কি 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 ডট, আগে ইউএন অবধি লিখি, আগে ইউএন অবধি লিখলাম, কেমন আগে পুরো ইউএনটা লেখো, আগে আমরা প্রথমে আগে ইউএনটাকে লিখলাম। এবার কি ইউএন প্লাস 1, আমরা লবে একটা টার্ম বেশি অ্যাড দেখতে পাবো, তার মানে এখানে আমাকে একটা টার্ম লিখতে হবে আর এখানে আমাকে একটা টার্ম লিখতে হবে, কারণ ইউএনে এতটা ছিল, ইউএন প্লাস 1-এ একটা টার্ম বেশি হবে। স্যার বেশি তো লিখবো, বাট লিখবোটা কি দেখো না, আমি যখন ওই টার্মটা পেয়ে গেছি 1 পেলে ওর সঙ্গে 2 অ্যাড করলে ওকে পাচ্ছি, ওর সঙ্গে 2 অ্যাড করলে তাকে পাচ্ছি, নিশ্চয়ই তার সঙ্গে 2 অ্যাড করলে ওখানে পাবো, তাই না? ওর সঙ্গে 2 অ্যাড করলে পরেরটা পাচ্ছি, ওর সঙ্গে 2 অ্যাড করলে পরেরটা পাচ্ছি, ঠিক একই রকম ওর সঙ্গে 2 অ্যাড করো, তো যদি 2n মাইনাস 3 ওর সঙ্গে যদি 2 অ্যাড করে দাও তাহলে কি পাচ্ছ 2n মাইনাস 1 পাচ্ছ। একই রকমভাবে স্যার এটা কি হবে, 2 এর সঙ্গে 2 অ্যাড করো 4 পাচ্ছ, 4 এর সঙ্গে 2 অ্যাড করো 6 পাচ্ছ, ঠিক একই রকম ওর সঙ্গে 2 অ্যাড করো, যদি তুমি 2n মাইনাস 2 এর সঙ্গে 2 অ্যাড করতে যাও তাহলে কি পাচ্ছ 2n পাচ্ছ। এবার পাশে যে আমাকে আবার একটা সংখ্যা গুণ করতে হয়, তো 1 বাই কি মাল্টিপ্লাই করব, তো দেখো এখানে যে সংখ্যা থাকে তার সঙ্গে 1 অ্যাড করতে হয়, এখানে যে সংখ্যা থাকে লাস্টে তার সঙ্গে 1 অ্যাড করতে হয়, তো এখানে যে সংখ্যা দেখতে পাচ্ছ 2n, তার সঙ্গে আমরা 1 অ্যাড করলাম। তো দেখো কত সহজে আমরা পেয়ে গেলাম ইউএন আর ইউএন প্লাস 1, কিন্তু আমার লাগবে কি ওদের রেশিও লাগবে, তো ওই কারণে আমরা করব কি, আমরা এখন ইউএন বাই ইউএন প্লাস 1 এটা ক্যালকুলেশন করি। ক্লিয়ার? ক্যালকুলেশন করতে গিয়ে একটু তোমাদের সমস্যা হবে, তাই আমি একটু নিচে লিখি, দেখো ইউএন বাই ইউএন প্লাস 1, স্যার কেমন করে ক্যালকুলেট করবেন, দেখো তুমি যদি ইউএনকে ইউএন প্লাস 1 দিয়ে ভাগ করো, যদি এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে দেখো এই পোর্শনটি কেটে যাবে, কেটে যাবে না? যখন তুমি ইউএনকে ইউ অফ এন প্লাস 1 দিয়ে ভাগ করছো তো কী পড়ে থাকবে দেখি তো, কী পড়ে থাকবে, তো যেটি কমন পার্ট ইউএন বাই ইউএন প্লাস 1, তাহলে এটা বাই এটা যখন করতে যাবে তো কমন পার্টটি কেটে যাবে। কমন পার্টটা কোনটা, একদম এইটি কমন পার্ট, কেমন, তো কমন পার্টটাকে আমি গোল করে ঘিরে ফেলি, এটা এটা এইটি কমন পার্ট, তো কমন পার্টগুলো সব কেটে যাচ্ছে যখন ইউএন বাই ইউএন প্লাস 1 করছো, তাহলে কী পড়ে থাকবে এটা বাই এটা, মানে 1 বাই 2n মাইনাস 1, আর হরে কী পড়ে থাকবে 2n মাইনাস 1 বাই কত, বাই হচ্ছে 2n ইন্টু 2n প্লাস 1, আমরা এটা পেলাম। যদি এটাকে একটু ঘুরিয়ে লেখো তাহলে কি পাবে, আমরা লিখব এটা লবে উঠে গেলে 2n ইন্টু
2n প্লাস ওয়ান বাই হরে হচ্ছে 2n মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তো আমরা আলটিমেটলি ইউএন বাই ইউএন প্লাস ওয়ানটা পেয়ে গেলাম। আর টেনশন নেই, এবার আমরা মানগুলো এখানে বসিয়ে গণনা স্টার্ট করি। কেমন করে গণনা করবে দেখে না এবার। লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ n ইন্টু এবার প্রত্যেকে দেখো কি রয়েছে ওখানে, ইউএন বাই ইউএন প্লাস ওয়ান। আচ্ছা, ইউএন বাই ইউএন প্লাস ওয়ানটা কী পেয়েছো? একদম পাত্তি গুণ করে দাও, তাহলে পাচ্ছি 2n ইন্টু, একবার লিখে ফেলি এখানে, দেখো উপরে পাচ্ছি কত 4n স্কোয়ার প্লাস কত 2n, আর নিচে কি পাচ্ছি 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস কত 1। তো ওটাকে লিখছি আমরা 4n স্কোয়ার প্লাস 2n, লবে থাকলো পরে, আর হরে কি দেখতে পাচ্ছি? হরে দেখতে পাচ্ছি 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস কত 1। কেমন? তো ইউএন বাই ইউএন প্লাস ওয়ানটা লিখে ফেললাম, আর মাইনাস কত? মাইনাস হচ্ছে 1। এবার আমরা একটু লসাগু করি, তো সমান চিহ্ন দিলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ n ইন্টু, যদি লসাগু করি তাহলে কি পাবো? 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস 1, হরটা তো ব্যাচ করে গেছে, তাই 4n স্কোয়ার প্লাস 2n মাইনাস 4n স্কোয়ার প্লাস 4n মাইনাস কত 1। এখান থেকে দেখো 4n স্কোয়ার আর 4n স্কোয়ার কেটে যাচ্ছে, কাটলে কি পড়ে থাকবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, n দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো 4n প্লাস 2n মানে কত? 6n। তো 6n ইন্টু n মানে 6n স্কোয়ার, মাইনাস 1 ছিল, তাহলে মাইনাস n লিখতে পারি, বাই 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস 1। যখন তোমরা লিমিটের অঙ্ক করো তো কি করি আমরা? লবকে আর হরকে n স্কোয়ার দিয়ে ভাগ করি। তো লবকে আর হরকে যদি n স্কোয়ার দিয়ে ভাগ করতে যাও তাহলে কি পাবে? আমরা পাবো 6 মাইনাস 1 বাই কত? n। আর হরকে n স্কোয়ার দিয়ে ভাগ করতে যাও তাহলে 4 মাইনাস 4 বাই n প্লাস 1 বাই কত? n স্কোয়ার। এবার যদি তুমি n এর মানটা পুট করো আলটিমেটলি পাবে তোমরা 6/4, আর 6/4 মানে 3/2 মানে 1.5। 1.5টা কি 1-এর থেকে বড়? যেহেতু আমরা বুঝেই গেলাম যে ওর রেজাল্ট 1-এর থেকে বড় পেয়ে গেছি, তাই আমরা কি বলতে পারি? বাই রাবিস টেস্ট আমরা বলতে পারি বাই রাবিস টেস্ট। কেমন? আমরা বলতে পারি কি? বাই রাবিস টেস্ট, যেহেতু ওর মানটা আমি 1-এর থেকে বড় পেয়েছি। সামেশন অফ ইভেন মানে যে সিরিজটা আমাদের বলে দিয়েছে এটা ইজ কনভার্জেন্ট। ক্লিয়ার? যদি মানটা আমরা 1-এর থেকে ছোট পেতাম তাহলে ডাইভারজেন্ট বলতাম, যদি আমরা এ মান 1-এর সমান পেয়ে যেতাম বলতাম টেস্ট ফেল, তখন অন্য আবার টেস্টে দৌড়াতাম। তো এই হচ্ছে আমাদের এই রাবিস টেস্টের অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো। যখন অঙ্কটি করবে খাতায় তো প্রথমে এই কাজটি করবে, তার নিচে এই কাজটা করবে, তার নিচে এই কাজটা, তার নিচে এই কাজটা, সবচেয়ে নিচে এই কাজটা করবে, যাতে তোমরা বুঝতে পারো যে আমরা অ্যাকচুয়ালি করতে চাইছি কি। আমাকে একটা সিরিজ বলে দিয়েছে, আমাকে জাস্ট এইটা টেস্ট করতে হবে, এই কাজটা খালি করতে হবে। তো এই কাজটা করার জন্য দরকার কি কি, ওই কারণে আমি পাশে তোমাদের লিখে রেখেছি। আর এখানে এই টার্মগুলো বের করার জন্য আমরা দেখে নেব যে কার হেল্প লাগছে, কোন সিরিজের হেল্প লাগছে। দেখলাম এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা অ্যারিথমেটিক সিরিজের আমাদের হেল্প লাগছে। এখানে আমাদের টার্মটা দরকার। ক্লিয়ার? তো ওই টার্মটা কত নাম্বার টার্ম? তো আমরা দেখলাম ওই টার্মটা হচ্ছে n-1 টার্ম। ওই কারণে পাশে লিখে দেবে তোমরা। হ্যাঁ, এখানে পাশে অবশ্যই লিখবে যেখানে n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2, কারণ এখানে কিন্তু এই যে এনটা না, এনটা 2 থেকে স্টার্ট হয়েছে কিন্তু। কেমন? আমি কিন্তু এনের জায়গাতে 1 পুট করি তাহলে আমি কিন্তু পদটা পাবো না, ঠিক আছে? কারণ 2 থেকে কিন্তু এই নিয়মটা স্টার্ট হয়েছে, তাই পাশে লিখে দেবে যে হোয়ার n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2।
এনের মানটা 2 থেকে স্টার্ট বা তার বড়ের জন্য এনের মানটা 2 পুট করো u2, এই যে এখান থেকে তুমি পাচ্ছ মানগুলো। ক্লিয়ার? তাই অবশ্যই যখন ইভেন্টটা লিখবে পাশে উল্লেখ করে দেবে স্যার ওটাকে ঢেকে দিন স্যার, এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল রুলসটা স্টার্ট হয়েছে। u2 একটা টার্ম, u3 দুটো টার্ম, u4 এর তিনটে টার্ম, এখান থেকে রুলসটা স্টার্ট হয়েছে স্যার। তাই আমরা বলছি কি এনের মানটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2। কেমন? এনের মানটা 2 মানে কি 2 থেকে স্টার্ট হয়েছে, u2 এখান থেকে স্টার্ট হয়েছে। ব্যাস, আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও।